নমস্কার সবাইকে। অমাবস্যার পরের দিন থেকে অর্থাৎ আজকের থেকে একটা টোটকা করার কথা তোমাদেরকে বলেছিলাম। টোটকাটা কি? তার জন্য কয়েকটা তেজপাতা এবং একটা লাল রঙের পার্মানেন্ট মার্কার পেন তোমাদেরকে জোগাড় করতে বলেছিলাম। অবশ্যই আজকে রাত থেকে টোটকাটা কিন্তু করতে হবে, মানে এই টোটকাটা অমাবস্যার পরের দিন থেকে, গতকালকে মৌনী অমাবস্যা গেছে, তো আজকে অর্থাৎ অমাবস্যার পরের দিন থেকে আগামী পূর্ণিমার পরের দিন পর্যন্ত এই টোটকাটা সবাই কন্টিনিউ করবে এবং আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে টোটকাটা করে তোমরা কেমন আছো, কতটা ভালো আছো। আর একটা কথা বলে রাখি, এই এই আমাকে বেশ কয়েকজন কমেন্টস করেছেন, মেসেজ করেছেন পার্সোনালি, যে টোটকাটা মানে মহিলারা 4 দিন করতে পারবেন কি না। তো অবশ্যই করতে পারবেন, একদিনও যেন গ্যাপ না পড়ে, এটা একটু মাথায় রাখতে হবে। এবার তারও আগে কয়েকটা কথা বলে রাখি, যারা আমার আগের টোটকা ফলো করেছেন, ব্যবহার করেছেন এবং ফল পেয়েছেন, তারা একটু প্লিজ কমেন্টসের মধ্যে আমাকে জানাবেন যে তারা কারা কারা টোটকা করে উপকৃত হয়েছেন, ভালো আছেন। তো এবার আমি টোটকাটা বলি। কিছু জিনিস তোমাদেরকে জোগাড় করতে বলেছিলাম, মানে কয়েকটা তেজপাতা এবং একটা পার্মানেন্ট মার্কার পেন লাল রঙের নিতে বলেছিলাম। আমাকে অনেকে লিখছেন যে লাল রঙের কালি দিয়ে লেখা যাবে কি না। না, লাল রঙের কালি দিয়ে লিখলে লেখার কালিটা কিন্তু মুছে যাবে। পার্মানেন্ট মার্কার দিয়ে লিখলে সেটা কিন্তু লেখাটা থাকবে। এবং এটা যেহেতু অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমার পরের দিন পর্যন্ত এই লেখাটা কন্টিনিউ করতে হবে, তাই কিন্তু তোমাদেরকে পার্মানেন্ট মার্কার পেনই ব্যবহার করতে হবে। এটা অন্য কোনো কালার হলে চলবে না, এটা কিন্তু লাল রঙের কালারই কিন্তু তোমরা নেবে। আজকে তোমরা কিনে নাও, আজকে রাত থেকে কিন্তু এই কাজটা শুরু করবে, একদিনও গ্যাপ দেবে না, ঠিক আছে? এবার আমি টোটকাটা বলি। টোটকাটা কি করতে হবে? কয়েকটা তেজপাতা নেবে, মানে একটা বড় তেজপাতা নেবে। চেষ্টা করবে তেজপাতাগুলো যেন নিখুঁত হয়। তেজপাতাগুলো যদি ছেঁড়া ফাটা থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই একটা তেজপাতার প্যাকেট তোমরা কিনে রাখবে, ওটা তোমাদের কাজের জন্যই তোমরা রেখে দেবে। তেজপাতাটা নেবে, রাত্রিবেলায় যখন তোমরা ঘুমোতে যাবে, মানে খাওয়া দাওয়ার পর পা হাত ধুয়ে জামা কাপড় চেঞ্জ করার, পোশাক চেঞ্জ করার কোনো দরকার নেই, যেই পোশাকেই থাকবে সেই পোশাকেই তোমরা করতে পারো। মহিলারা কিন্তু অশুচি অবস্থাও করতে পারেন, অসুবিধা কিন্তু কিছু নেই। তো একটা তেজপাতা নেবেন এবং এটা চেষ্টা করবেন, এটা টোটকা তো সবার চোখের আড়ালে এই কাজটা করতে। তো একটা তেজপাতা নেবেন, সেই তেজপাতাটা লাল রঙের মার্কার পেন দিয়ে খুব গোপনভাবে নিজেদের মনের যেটা ইচ্ছে, যেটা আপনারা চান, যেটা আপনাদের বহুদিনের ইচ্ছে পূরণ হয়নি, সেই রকম কিছু লিখে তেজপাতাটার মধ্যে রেখে দেবেন। এবং সেই তেজপাতাটা কোনো গোপন জায়গায় রেখে দেবেন, যেন সেই গোপন জায়গা কেউ না দেখতে পায়। সেটা বইয়ের ভেতরে হতে পারে, আপনাদের ব্যাগের ভেতরে হতে পারে, বা আপনারা যে কোনো গোপন জায়গায় রাখবেন, যেন দ্বিতীয় কোনো ব্যক্তি সেই তেজপাতাটা দেখতে না পায়। এই রকমভাবে কন্টিনিউ। এবার অনেকের প্রশ্ন আসতেই পারে যে একটাই কি মনের ইচ্ছা লিখতে হবে? না, আপনাদের যে কটা মনের ইচ্ছে, ধরুন কারোর 2-3টে মনের ইচ্ছে, তাহলে 2-3টে তেজপাতাতে একই রকমভাবে মনের ইচ্ছে লিখবেন। কারোর বিদ্যা, কারোর ব্যবসা, কারোর দাম্পত্য জীবন, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, তো সেটা কিন্তু তেজপাতার মধ্যে একটা 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 করে লিখবেন। তবে একটা তেজপাতার মধ্যে একটাই মনের ইচ্ছা লিখবেন। লেখার পর কিভাবে লিখবেন, পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্সে, অনেকে এই প্রশ্নটা করতে পারেন। তো অবশ্যই লিখবেন আমি চাইছি, এই জিনিসটা আমি চাইছি আমার যেন খুব তাড়াতাড়ি এই স্বপ্নটা পূরণ হয়, এইরকমভাবে লিখবেন। এরকমভাবে লেখার পর সেই তেজপাতাটা গোপন জায়গায় রাখবেন এবং এই রকমভাবে কন্টিনিউ আপনাদের পূর্ণিমার পরের দিন পর্যন্ত আপনাদের এই টোটকাটা করে যেতে হবে। পূর্ণিমার পরের দিন টোটকাটা করার পর তার পরের দিন সব কটা তেজপাতা একসাথে নিয়ে কোনো একটা জায়গায়, সেটা ধুনুচি হতে পারে বা কোনো একটা জায়গায়, ওই তেজপাতাগুলো জ্বালিয়ে ছাইটা ডাস্টবিনে ফেলবেন না, ছাইটা কিন্তু জলে ফেলতে পারেন বা গাছের নিচে ফেলতে পারেন। এই টোটকাটা কিন্তু অব্যর্থ টোটকা, যারা করেছে প্রত্যেকে, পার্সোনালি আমি নিজে করেছি, আমি নিজে ফল পেয়েছি, তাই তোমাদের সবার সাথে আমি শেয়ার করছি। এই টোটকাটা করার পর আমাকে অবশ্যই জানাবে তোমরা কতটা ভালো আছো, কতটা সফল হয়েছো। আর যারা যারা আমার টোটকা করে কাজ পেয়েছে
তারা কিন্তু আমার কমেন্টসে অবশ্যই কিন্তু লিখবে যে তোমরা টোটকা করে কাজ পেয়েছো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টসের। ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে আজকে রাত্রির থেকে শুরু করে দাও কাজটা।